রাসেলস ভাইপার বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। কিন্তু যে পরিমাণ প্রচারণা ফেসবুকে, ইউটিউবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে করা হয়, সেই পরিমাণ রাসেলস ভাইপার সারা পৃথিবীতেও হয়তো বানায়। কিছুদিন যাবৎ রাসেলস ভাইপারের ছড়াছড়ি, সোশ্যাল মিডিয়া খোলাই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে এখানে রাসেলস ভাইপার, ওখানে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের নিউজ ছাড়া আর কিছুই যেন চোখে পড়ে না। আর আতঙ্কে থাকছে অনেক মানুষ, হাজার হাজার মানুষের কাজ বন্ধ হয়ে গেছে, হাজার হাজার কৃষকের মাঠে যাওয়া বন্ধ হয়ে গেছে, চাষাবাদ করা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র রাসেলস ভাইপারের ভয়। হ্যাঁ, রাসেলস ভাইপার বাংলাদেশে আছে। রাসেলস ভাইপার যে বাংলাদেশে নেই সেটা বলবো না, রাসেলস ভাইপার অবশ্যই বাংলাদেশে আছে। কিন্তু যেই পরিমাণ প্রচারণা করা হচ্ছে সেই পরিমাণ সাপ নেই। এবছর সাধারণত আবহাওয়ার কারণে রাসেলস ভাইপারের জন্ম একটু বেশি হয়েছে, পরিমাণের অধিক। কিন্তু তাই বলে যেই পরিমাণ সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে এই পরিমাণ হয়নি। রাসেলস ভাইপার নিয়ে ভয়ের অনেক কিছুই আছে, কারণ অন্যান্য সাপের তুলনায় রাসেলস ভাইপার অত্যন্ত বিষধর বলে এতটাও বিষধর নয়। রাসেলস ভাইপারের চেয়েও আরও বিষধর সাপ বাংলাদেশে রয়েছে, আরও অনেক বিষধর সাপ বাংলাদেশে রয়েছে, যেমন কিং কোবরা, তারপর হচ্ছে কালগোখরা, কালকেউটে। এ ধরনের সাপ রাসেলস ভাইপারের চেয়েও অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু বর্তমানে এটা প্রচুর পরিমাণ ভাইরাল। কথাই তো আছে, যখন যে জিনিসটা ভাইরাল তখন সেই জিনিসটা সিম্পল একটা কিছু ছড়ালেই সেটা ভাইরাল। তো এই জোটে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের রাসেলস ভাইপারের মতো বিষধর সাপ আর নেই, আছে। রাসেলস ভাইপার একটু বেশি বিষধর, কারণ রাসেলস ভাইপার যদি কোনো স্থানে কাটে বা মানুষকে কামড় দেয় তাহলে সেই স্থানে পচন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে রক্ত জমাট বেঁধে যায় শরীরের মধ্যে। কিন্তু কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে যদি 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দেওয়া হয়, হসপিটালে নিয়ে সঠিক চিকিৎসা করা হয়, তাহলে কোনো সমস্যাই হয় না। তাহলে রোগীর বেঁচে থাকার হার শতকরা 95%। রাসেলস ভাইপারকে এত ভয় করার কিছুই নেই। কাজ বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকা এটা কোনো সমস্যার সমাধান নয়। সচেতন থাকবেন, সচেতন হবেন। রাসেলস ভাইপারের উপদ্রব অনেক বেশি বর্তমানে, এটা কথা ঠিক। কিন্তু তার মানে যেই পরিমাণ সোশ্যাল মিডিয়াতে রাসেলস ভাইপার দেখায়, এই পরিমাণ রাসেলস ভাইপার সারা পৃথিবীতেও নেই। খুব ভয়ের বা খুব চিন্তার এখানে কিছুই নেই। কথা হচ্ছে সতর্কতা অবলম্বন করবেন, সাবধানে থাকবেন। কথাতেই আছে সাবধানের মার নেই। যেমন মাঠে যদি কাজ করতে যান তাহলে অবশ্যই মোটা বুট পরে যাবেন, একটু সাবধানে থাকবেন। ঘুমানোর আগে বিছানা, তারপর হচ্ছে মশারি একটু চেক করে নেবেন। আর যদি সাপে কাটে রাসেলস ভাইপার, তাহলে অবশ্যই তার কিছু সেন্টিমিটার উপরে একটু শক্ত করে বাঁধ দিবেন বলতে অত্যন্ত শক্ত বা অত্যন্ত ঢিলা নয়, মিডিয়ামভাবে ওই জায়গাটা আক্রান্ত স্থানের উপরে বেঁধে নেবেন। তারপর অতি দ্রুত, যত দ্রুত সম্ভব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আর অবশ্যই 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দিন, তাহলে অবশ্যই সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আর আগেকার দিনের একটা প্রচলিত ব্যাপার আছে, কিছু হলে সাপে কাটলে আমরা দৌড়ে ওঝার কাছে নিয়ে যাই। এই কাজটা ভুলেও করবেন না। ওঝা কিন্তু চিকিৎসক নয়। বাংলাদেশে অধিকাংশ সাপের বিষ নেই, এই কারণে ওঝার কাছে গেলে সে ওই ঝাড়ফুঁক করে কিটি করে একটু ফুটো করে দেয়, একটু রক্ত বের করে দেয়, বাস বিষ নামানো হয়ে গেল। না, এটা কোনো সমস্যার সমাধান নয়। ওঝার কাছে যাবেন না, অতি দ্রুত হসপিটালে নিন, অ্যান্টিভেনম দিন। অবশ্যই রোগীর সুস্থ হয়ে যাওয়ার হার অনেক অংশেই বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং গুজবে কান্না দিয়ে সঠিক জিনিসটা জানার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।